এখানেও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মানুষজন, কি বলছেন তারা? একদমই তাই, তোমাকে দেখাবো। দেখো, আমরা সকাল 10টা থেকে এখানে রয়েছি এবং তখন থেকেই কিন্তু এই যেরকম লাইন তোমাকে দেখাবো, এই রকম লাইন কিন্তু তখন থেকেই আছে। লোক এগোচ্ছে, ফর্ম তুলছে, ফর্ম তুলে জমা দিচ্ছে এবং তারপরও আবার লম্বা লাইন, সেই কিছুক্ষণ পর পর এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে 100, 150, 200 জনের, এবং এইভাবে ফর্ম ফিল আপ করে করে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে। তোমাকে দেখাবো যে এবং এখানে যাতে পরিস্থিতি গণ্ডগোল কিছু না হয় সেই কারণে পুলিশ যেরকম মোতায়েন রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন রয়েছে। এই ভেতরে ঢুকে এখানে ফর্ম তোলা হচ্ছে এবং ফর্ম তুলে তারপর জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। তোমাকে দেখাবো বাইরে থেকে একবার যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে এবং এই লম্বা লাইন ভেতরে ঢুকছে এবং ভেতরেই এই যে লাইন পড়ছে সেখান থেকে ফর্ম তুলে সেই ফর্ম জমা দেওয়া এখানে বাইরে ফিল আপ করা হচ্ছে। তোমাকে দেখাবো সেই চিত্রও যে বাইরে এইভাবে ফর্ম ফিল আপ করে এবং এখানেই ভেতরে যে জমা দেওয়ার প্রক্রিয়া, সেই জমা দেওয়ার প্রক্রিয়া সেখানে চলছে। এই যে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম, মূলত দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুই বিধানসভার ফর্ম ফিল আপ প্রক্রিয়া এখানে চলছে এবং সকাল থেকে প্রচুর মানুষজন, অনেক বয়স্ক মানুষজন তারাও আসছে এবং নির্ধারিত যে নথি সেই নথি কিন্তু তার সাথে নিয়ে এসে সেই ফর্মের সাথে নিয়ে এই জমা দেওয়ার প্রক্রিয়া ট্রাইব্যুনালে যে অভিযোগ সেটা তারা সেই প্রক্রিয়া চলছে ভেতরে এবং তারপর এই মানুষ জমা দেওয়ার পর আবার সেই বাইরে বেরিয়েছে এবং সেই আবার কিছু লোক মানুষ এসে ভিড় করছে। এই প্রক্রিয়া কিন্তু সকাল থেকে দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে চলছে এবং এখানে পুলিশের লোকরাও কিন্তু সাহায্য করছেন, যেটা জানার চেষ্টা করছে তারা কেউ সেই হেল্প করে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যে কিভাবে কি করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের বাইরে সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে। একেবারে মনোজ, ধন্যবাদ। রাজীব, তোমাকেও ধন্যবাদ। জেলায় জেলায় কিন্তু একই ছবি, এবার আপনাদের ক্যানিং এর ছবি দেখাবো। সেখানেও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য মানুষ লম্বা লাইন দিয়েছেন। মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রামদাস। আমি বলছি, যদি আপনাদের অনলাইনে করে থাকেন তাহলে আপনাদের অফলাইন করার দরকার নেই, আর যারা অনলাইনে করেননি তারা অনলাইনে জমা দিন। আর এই যেভাবে নাম বাদ দিয়েছে এসআইআরে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে, আপনারা নিশ্চিত থাকুন অনলাইন থাকলে আপনাদের নাম উঠবে। তার জন্য যতদূর যাওয়ার কথা আমরা যাবো। আপনারা যারা এই এলাকার মানুষ, এই এত গরমের মধ্যে আপনারা যে কষ্ট করেছে দাঁড়িয়েছেন, যেভাবে আপনারা ভারতবর্ষে আপনাদের নামটা বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের নির্বাচন কমিশন, আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন নাম তোলার জন্য, তারা আর এখানে দাঁড়াবেন না। যারা অনলাইন করেনি তারা অফলাইনে জমা দিন, কারণ আপনারা যে কষ্ট দীর্ঘ 2.5 মাস ধরে যে কষ্ট হচ্ছে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে আইন যা যা ব্যবস্থা আমরা নেব আপনাদের সব রকমের আইনি সহায়তা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই এই আশ্বাস দিয়েছিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যানিং পশ্চিমের তৃণমূলের প্রার্থী পরেশ রামদাস, তিনিও কিন্তু সাধারণ মানুষের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদেরকে সেই ভরসাই দিচ্ছেন। পাশাপাশি কৃষ্ণনগরের ছবি দেখছেন, কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছেন, হাতে ফর্ম রয়েছে, অফলাইনে এরা ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছেন। রাজীব চৌধুরী বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি এবং অন্যদিকে দুর্গাপুর থেকে আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। রাজীব, এই মুহূর্তে বহরমপুরে মানুষজন যারা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, কি বলছেন তারা? যে মানুষজন দীর্ঘ রোদের মাথায় নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তাদের একটাই আশা যে ডিলিটেড হয়েছে তাদের নাম যদি আবার ফিরে আসে। শুধুমাত্র ভোট দেওয়া নয়, তাদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছে তারা আদৌ এদেশে থাকতে পারবেন কি না, এরকম একটা দেখা দিয়েছে। আর যে সমস্ত আমরা কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছিলাম যারা সরাসরি প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন, কেউ পুলিশ অফিসার, কেউ স্কুল মাস্টার, কেউ সরকারি অফিসের কর্মচারী, তাদেরও নাম ডিলিট হয়ে গেছে। এবং অনেকেই যারা তারা ভোটার কাজে ভোট গ্রহণ কেন্দ্রের সঙ্গে, তারা যে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা ভোট গ্রহণ করতে যাবেন, যারা প্রিজাইডিং অফিসার, কাউন্টিং অফিসার, তাদের নামও ডিলিট হয়েছে।
এই রকম একাধিক পরিবার প্রায় হাজারে হাজারে মানুষ তারা বহরমপুরের যে ভূমি সংস্কার দপ্তরের যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে তারা উপস্থিত হয়েছেন। শুধু আজ নয়, কয়েকদিন থেকেই তারা এখানে তাদের নথি জমা দিচ্ছেন এবং তাদের শুধুমাত্র একটি ছোট চিঠি নিচ্ছে এই জায়গাটায়। এবং এই যে রয়েছে যে সমস্ত মানুষজন আছেন আমরা তাদের সঙ্গে কথা বলার। দিদি, আপনি কোথা থেকে এসেছিলেন? হ্যাঁ, বেলডাঙ্গা থেকে এসছেন। আপনার নাম কি হয়েছে? ভাগ্নির নাম হয়েছে, ডিলিট হয়ে গেছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দাদা, আপনি কি জন্য এসেছিলেন? আমাদের নাম ডিলিট করে দিয়েছে। প্রথমে মানে ছিল বিচারধানী ছিল, দিয়ে এখন ডিলিট। কোথায় বাড়ি আপনার? বাড়ি হচ্ছে আপনার লালগোলা, সাকিয়া নতুন পাড়া। আচ্ছা, তা এই যে জায়গাটাতে আপনার কার কার নাম, আপনার বাড়ির কার কার নাম ডিলিটেড হয়েছে? আমাদের 4 ভাই বোনের নাম ডিলিট। আমাদের 6টা ভাই বোন, 2টোর নাম উঠেনি এখনো, আর 4টে ভাই বোনের উঠেছে, মানে 2টো ভাই 2টো বোনের 4টেরই ডিলিট। আপনারা কোথায় জন্মগ্রহণ, কোথায়? আমাদের সাকিয়া নতুন পাড়া, আগে নতুন পাড়া। কোন ব্লকের? লালগোলা। আপনাদের এর আগে 2001-এর যে ভোটার লিস্ট আছে তার নাম ছিল? বাবার আছে, বাবা মায়ের আছে। আপনার বাবার নাম আছে না ডিলিট হয়ে গেছে? বাবার নাম রয়েছে। আপনারা কি লালগোলা যেহেতু বাংলাদেশের বর্ডার, সেজন্যই কি ডিলিট হলো? সেটা এবার আপনারা বলতে পারবেন। কি করবেন এখন, কি করবেন? আমরা চাই যে কি আমরা যেন ভোট দিতে পাই, আমাদের নামটা যেন সবারই উঠে। আর তো সময় নেই। আজকে আপনি আবেদন করলে কিভাবে আপনি ভোট দেবেন? এখন কি করবো, এই তো আমাদের ডেটে এসছে 28 তারিখ, তারপরে এই অনলাইনের ব্যবস্থা ছিল না, আপনার এই কিছু ব্যবস্থা ছিল না। আজকে আপনাদের তো হয়রানি হচ্ছে না? একাধিকবার আসছেন। হ্যাঁ, প্রচুর হয়রানি, আমাদের খাওয়া নেই দাওয়া নেই, খালি এই হয়রানি সব মানুষের। কি নাম আপনার? নিয়ম হচ্ছে দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করতে হচ্ছে, হয়রানি শিকার হচ্ছেন ভোটাররা, কিন্তু এমনটাই বলছেন। সাপ্লিমেন্টারি তালিকা ইতিমধ্যেই কিন্তু সামনে এসেছে, আপনারা জানেন। শুধু তাই নয়, যাদের নাম বাদ গিয়েছে তারা কিন্তু এবার ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অফলাইনের জন্য মানুষজনের এই লম্বা লাইন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।